আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি শাহেদ। আপনারা দেখতেছেন ফ্রিডম বাংলা 24x7। তো আজকের ভিডিওটি একটু ভিন্ন বিষয় বলতে সম্পূর্ণ ভিডিওটি বিএনপির সাথে জড়িত। বিএনপির সকল ধরনের কর্মকাণ্ড, সকল কথাবার্তা এখানে আছে। আজকের ভিডিওটিতে যারা উপস্থাপনা করছেন উনি হচ্ছেন মহিউদ্দিন স্যার, আর সাথে আছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তার সাথে আছেন বাংলার আইডল পিনাকি দাদা। অবশ্যই ভিডিওটি একটি লং, প্রায় 18-19 মিনিটের ভিডিও। যদি ভিডিওটি দেখেন এখান থেকে কিছু শিখতে পারবেন, কিছু বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে। বাংলাদেশে বিগত হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর সকল কর্মকাণ্ড নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এটি একটি টক শো, সেখান থেকে আমি সংগ্রহ করছি। আপনাদেরকে বলবো, পিনাকি দাদা একজন ডাক্তার হয়েও ওনার মাথায় কিভাবে এত রাজনীতি কথাবার্তা আসে আমার মাথায় ধরে না। তো অনেক সুন্দর আলোচনা করছেন এই ভিডিওটিতে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি নতুন, সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি শাহেদ। আপনারা দেখতেছেন ফ্রিডম বাংলা 24x7। তো আজকের ভিডিওটি একটু ভিন্ন বিষয় বলতে সম্পূর্ণ ভিডিওটি বিএনপির সাথে জড়িত। বিএনপির সকল ধরনের কর্মকাণ্ড, সকল কথাবার্তা এখানে আছে। আজকের ভিডিওটিতে যারা উপস্থাপনা করছেন উনি হচ্ছেন মহিউদ্দিন স্যার, আর সাথে আছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তার সাথে আছেন বাংলার আইডল পিনাকি দাদা। অবশ্যই ভিডিওটি একটি লং, প্রায় 18-19 মিনিটের ভিডিও। যদি ভিডিওটি দেখেন এখান থেকে কিছু শিখতে পারবেন, কিছু বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে। বাংলাদেশে বিগত হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর সকল কর্মকাণ্ড নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এটি একটি টক শো, সেখান থেকে আমি সংগ্রহ করছি। আপনাদেরকে বলবো, পিনাকি দাদা একজন ডাক্তার হয়েও ওনার মাথায় কিভাবে এত রাজনীতি কথাবার্তা আসে আমার মাথায় ধরে না। তো অনেক সুন্দর আলোচনা করছেন এই ভিডিওটিতে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি নতুন, সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি শাহেদ। আপনারা দেখতেছেন ফ্রিডম বাংলা 24x7। তো আজকের ভিডিওটি একটু ভিন্ন বিষয় বলতে সম্পূর্ণ ভিডিওটি বিএনপির সাথে জড়িত। বিএনপির সকল ধরনের কর্মকাণ্ড, সকল কথাবার্তা এখানে আছে। আজকের ভিডিওটিতে যারা উপস্থাপনা করছেন উনি হচ্ছেন মহিউদ্দিন স্যার, আর সাথে আছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তার সাথে আছেন বাংলার আইডল পিনাকি দাদা। অবশ্যই ভিডিওটি একটি লং, প্রায় 18-19 মিনিটের ভিডিও। যদি ভিডিওটি দেখেন এখান থেকে কিছু শিখতে পারবেন, কিছু বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে। বাংলাদেশে বিগত হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর সকল কর্মকাণ্ড নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এটি একটি টক শো, সেখান থেকে আমি সংগ্রহ করছি। আপনাদেরকে বলবো, পিনাকি দাদা একজন ডাক্তার হয়েও ওনার মাথায় কিভাবে এত রাজনীতি কথাবার্তা আসে আমার মাথায় ধরে না। তো অনেক সুন্দর আলোচনা করছেন এই ভিডিওটিতে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি নতুন, সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি শাহেদ। আপনারা দেখতেছেন ফ্রিডম বাংলা 24x7। তো আজকের ভিডিওটি একটু ভিন্ন বিষয় বলতে সম্পূর্ণ ভিডিওটি
বিএনপির সাথে জড়িত। বিএনপির সকল ধরনের কর্মকাণ্ড, সকল কথাবার্তা এখানে আছে। আজকের ভিডিওটিতে যারা উপস্থাপনা করছেন উনি হচ্ছেন মহিউদ্দিন স্যার, আর সাথে আছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তার সাথে আছেন বাংলার আইডল পিনাকি দাদা। অবশ্যই ভিডিওটি একটু লং, প্রায় 18-19 মিনিট। আপনাকে আপনার দলের অবস্থা একটু বলি, হ্যাঁ, কিছু মনে করেন না, পার্সোনালি নিয়েন না, কারণ এগুলো কেউ বলবে না, এই বান্দাই বলবে একমাত্র। আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনাদের দলের একটা চিত্র দিই। আমি এইভাবে এই লেভেলে যাই না, কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি, আমার নারী পোতা আছে। আর বগুড়া হইতেছে সেই বগুড়া যেই বগুড়া বিএনপির পুণ্যভূমি, জিয়াউর রহমানের জন্মস্থান। তো বগুড়া তো বিএনপির জন্য পুণ্যভূমি হওয়ার কথা, তাই না? এখানে মডেল বিএনপি থাকবে, এখানে বিএনপির জেলা কমিটি হবে, একটা মডেল কমিটি, যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়াও কি চমৎকার কমিটি, কি সুন্দর কমিটি। এইখানে তো বিএনপির কিছু দরকার নাই, এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই। এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই, এখানে তো ম্যানেজ করার দরকার নাই, এখানে তো মাফিয়া পালার দরকার নাই, এমনি বগুড়ার মানুষ বিএনপি করে। বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি। এইখানে আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি, হ্যাঁ, নেতা কি দিচ্ছেন? রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি, সাবেক বগুড়া পৌরসভার মেয়র। বাদশার ছোট ভাই আছে কয়েকজন। এক নম্বর হইতেছে টোকন, মোহন, খোকন, নয়ন, জয় এবং দীপন। আমরা একে একে প্রত্যেকের আমলনামা দেখি। টোকন সাবেক 2 বারের প্রেস ক্লাবের সভাপতি, একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে। কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা চাঁদা টাদা নিয়ে সংসার চালাইত। টোকনের এক ছেলে খুনি এবং চাঁদাবাজ, মার্শাল্লাহ। 2 নাম্বার মোহন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, বগুড়ায় প্রায় 40টা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। খুনি, চাঁদাবাজ, দখলবাজ এবং নেশাখোর। বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তার ইয়ত্তা নাই। কোটি কোটি অবৈধ টাকার মালিক। যুবলীগের লিটন পোদ্দার, আলহাজ, মুস্তাকিম, মতিন, আদিল, করিম, এরকম অসংখ্য খুনির গডফাদার। ওর মেয়ের জামাইও খুনি, মেয়ের জামাই পলাতক আছে মালয়েশিয়া। মোহন পলাতক, ইন্ডিয়া থাকে, ইন্ডিয়াতে আবার বাড়িও আছে মার্শাল্লাহ। 3 নাম্বার খোকন, দিনরাত নেশা করে, ফেন্সিডিল, গাঁজা, আফিম সবই খায়, আবার মাঝে মাঝে তাবলিগও করে, কি একটা অবস্থা। 4 নাম্বার নয়ন, 3 বারে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি, মার্শাল্লাহ, লেখাপড়ায় খুবই ভালো, শুধু এইচএসসি পাস, এর উপরে আর পাস দিবার পারেনি, বর্তমানে পলাতক। 5 নাম্বার জয়, শহর যুবলীগের সভাপতি, হিরোইন খোর, রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারে না, এমনই দুলে, সে দেওয়াল ধরে ধরে রাত হইলে হাঁটে। আমার কথা না, বগুড়ার মানুষের কথাই শুনেন। দীপন 6 নাম্বার, ফেন্সিডিল খোর, ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায়। বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি। এক ভাই বিএনপি, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই যুবলীগ, 2 ভাই হাসিনার চাটুকার সাংবাদিক। এদের বাপের নাম আলম দারোগা। এ কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না, এই আলম দারোগা বরিশালের মানুষ, সিপাহী থেকে দারোগা হয়েছে, বগুড়ায় রিটায়ার করছে। রিটায়ারের পরে নোট বইয়ের ব্যবসা করতো। বাদশাহ মোহনও নোট বইয়ের ব্যবসা করতো। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে? বগুড়ায় জাহান নামে যা কিছু যায় আসে, তো বগুড়ার লোকই না রে ভাই। এই বাদশাহ 5ই আগস্টে বহু আওয়ামী লীগ যুবলীগ নেতার কাছ থেকে টাকা নিয়ে তাদের সম্পদকে রক্ষা করছে, তাদেরকে রক্ষা করছে। বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি 1 কোটি টাকা নিচ্ছে, যে ওর বাসায় আগুন ধরে গেছিল, ওই আগুন লাগানোর চেষ্টা করছিল, আবার ওই 1 কোটি টাকা নিয়ে আগুন লাগায় নেই আর কি। বিএনপির নতুন নেতা দেন, এই লোক বিএনপির নেতা থাকলে বিএনপিকে আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য। মানে একই পরিবার বিএনপি আওয়ামী লীগ ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে, আর জনগণ মুখ বুঝা সহ্য করবে? হ্যাঁ, এত বোকা ভাবেন বগুড়ার লোককে? এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে। জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের। এই লোক বগুড়ার নেতৃত্ব দেবে, এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনা নিতে হবে। এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে? যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই? আর মানুষ পান নাই নাকি? এর সাথে ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে? তো ক্যারা উঠলে বুঝছেন তো কোন ক্যারা, ওইটাই। ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত হয়ে যায়, তেমন বিএনপি 2025 সালে খুব উত্তেজিত হয়ে উঠছে। এই উত্তেজনার স্বপ্ন দোষ হবে 2026 সালে। আমি বানাইয়া কিছু বলতেছি না। বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল। আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি। এরা মাইর খেয়েছে ছাত্রদের কারণে, আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে। দেখেন রিজভী ভাই কি বলে,
ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা এদের জীবন বাঁচাইলো, যাদের জন্য খালেদা জিয়া আজকে তার ছেলের বাসায়, যাদের আত্মত্যাগে আজকে বিএনপি নেতাদের এত লম্ফজম্প, তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড। বাংলাদেশের মানুষকে 16 বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি? বাঁচাইতে পারছে? 1/11 ঘটানো বন্ধ করতে পারছে? তখন তো ক্ষমতায় বিএনপি জামাত পারেনি। বাংলাদেশের উপরে যাইতে বসে এই ফ্যাসিবাদী শাসন, এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে? তা ওনারা বলেন ওনারা মাস্টার মাইন্ড, তা অনেকের মধ্যে একজন না, অন্যতম না, একমাত্র মাস্টার মাইন্ড। তো বিএনপির কাছে আমার প্রশ্ন, আপনারা যদি আন্দোলনের মাস্টার মাইন্ড হবেন, তাহলে আপনাদের 31 দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন? 1971-এর মুক্তিযোদ্ধাদের নিয়ে তো 21 নম্বর দফা আছে। তাদের তালিকা করবেন, স্বীকৃতি দেবেন। 2024-এর স্বীকৃতি কোথায়? তাদের পুনর্বাসন কোথায়? ভুলে যান না, এটা আপনাদের 2001-2006-এর অ্যানালগ দেশ না, এটা প্রযুক্তির বিশ্ব। নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন, আবার এইভাবে ধরা খাইবেন, আবার ক্ষমতায়ও যাইবেন। এত খাইতে চান কেন বাবারা? খাইবেন ভালো কথা, খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে। ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে চাষ কইরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন? এই স্বপ্ন আপনার স্বপ্নদোষ হবে 2026 সালে। চলেন দেখি কেন। 2026 বাংলাদেশের জন্য খুবই জটিল, খুবই কঠিন, খুবই অনিশ্চিত একটা বছর হবে। বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল, ওই মূলা ক্ষেত দেখা 2021 সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল। মর্যাদা না, কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নিব। আপনাদের প্রথম চ্যালেঞ্জ হইলো না, সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না, আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমু, বাকিগুলো খুঁজে বের করেন। আপনারা তো বহুত বুঝেন, সবার থেকে বেশি বুঝেন। আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো 2026 সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না। জিএসপি হইল সেই মেকানিজম যেটা দিয়ে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের, বিশেষ করে গার্মেন্টসের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয়। এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প। 2026 সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন, কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা। সুশাসনের কথা কইলাম না, ওইটা আপনারা কেমন পারবেন?